লা তুশরিক বিল্লাহ। এই উম্মতের দল, পৃথিবীতে যতদিন বাঁচবে শিরিক নামের গুনাহ করবে না, শিরিক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে বটি 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 পিস বানিয়ে দেওয়া হয়, কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তুমি শিরকের মতো গুনাহ করতে পাবে না। আপনি এবার রায়গঞ্জের উদ্দেশ্যে ভাটল থেকে বেরিয়েছেন। যখন আপনি রায়গঞ্জে পৌঁছে গেলেন, রায়গঞ্জে একজন হিন্দু ব্যক্তি, একজন বেঈমান ব্যক্তি আপনাকে ধরেছে। ধরে ডান হাতে একটা তরোয়াল আছে, আর একজন ব্যক্তি কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, তেল যেন টকবক টকবক করে ফুটছে। ভাই আমার, বন্ধুরে আমার, তেল টকবক করে ফুটছে, আর একজন আপনার তরোয়াল নিয়ে আপনাকে যেন তরোয়াল দেখাচ্ছে আর ভয় দেখাচ্ছে। ওখানে একটা দুর্গা মাতার ছবি রাখা ছিল, মূর্তি রাখা ছিল। আপনাকে বলছে, এই দুর্গা মাতার নামে যদি সাজদা না করিস, দুর্গা মাতার পায়ে যদি সাজদা না করিস, এক্ষুনি তোমাকে এই তরোয়াল দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। যদি তুমি সাজদা না করো, তবে তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে ওই খণ্ড টুকরোগুলোকে তেলের মধ্যে পেঁয়াজি ভাজা করে ভেজে দেওয়া হবে। তুমি এখনই সাজদা করে দাও, দুর্গা মাতাকে সম্মান করে, দুর্গা মাতাকে আল্লাহ বলে মেনে নাও, দুর্গা মাতাকে ভগবান বলে মেনে নাও। ভাই আমার, বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বলছেন, ওয়াইন কুতিলতা, তুমি ওখানে তরোয়ালে টুকরো টুকরো হয়ে যাও, কেটে যাও, বটি বটি পিস হয়ে যাও, তারপরে তুমি ওখানে সাজদা করতে যেও না। ওয়া হুররিকতা, তুমি তেলের মধ্যে পুড়ে যাও, কিংবা তোমার শরীরের মধ্যে যতগুলো কাপড় আছে সব কাপড়গুলোকে খুলে দেওয়া হয়েছে, হাত দুটোকে পেছনে বেঁধে দেওয়া হয়েছে, পা দুটোকে বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে আপনাকে কি করছে, শরীরে পেট্রোল ঢেলে দিয়ে, দেশলাইয়ের কাঠি মেরে দিয়ে, কিংবা গ্যাস লাইট জ্বালিয়ে দিয়ে এক্ষুনি আপনাকে পুড়িয়ে মারা হবে। বিশ্বনবী বলছেন, তারপরে তুমি শিরক করতে পাবে না। তাহলে শিরকটা কত বড় ভয়াবহ গুনাহ গো। তা আমরা কি শুধু এটারই নাম শিরক জানলাম যে আল্লাহর জায়গা অন্য কাউকে দিয়ে দিলে শিরক করা হয়, দুর্গা মাতার নামে 10 টাকা চাঁদা দেওয়ার নাম শিরক হয়ে যায়? ভাই, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, যদি রাস্তা দিয়ে চলাফেরা করি, 4 চাকা নিয়ে যাচ্ছি কিংবা মোটর বাইক নিয়ে যাচ্ছি, যেতে 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 সামনে দিয়ে একটা বিড়াল চলে যায়, বিড়াল চলে গেলে লোকটা আর গাড়ি আগে বাড়াবে না। কেন? ওকে বিড়ালের মাধ্যমে নাকি এই সংকেতটা দেওয়া হয় যে সামনে তোমার দুর্ঘটনা ঘটবে, অতএব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তুমি এখানে গাড়িটাকে বন্ধ করে দিয়ে 10 মিনিট ওয়েট করো, কিংবা 5 মিনিট ওয়েট করার পরে আবার গাড়িটাকে চালিয়ে দাও। এরকম আপনাদের এলাকাতে হয়? হয় হয় এটাও এক প্রকার শিরক। কেন? যে যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মন্দের মালিক, আর আমাদেরকে ঈমান নিয়ে আসতে হলে ওই ঈমানের মধ্যে এমনই একটা রুকুন আছে, যেটা হচ্ছে যে আপনাকে ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে যতগুলো ভালো মন্দ পৃথিবীতে ঘটে একমাত্র ঘটার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যখন আপনি মনে করে নেবেন, তখন সেটা শিরক হয়ে গেল। আপনি আল্লাহর উপরে ভরসা করছেন ঠিকই, কিন্তু আপনি কি করে বিড়াল সামনে যাওয়ার পরে গাড়িটাকে থামিয়ে দিলেন? কেন আপনি গাড়িটাকে ওখানে স্টার্টিং বন্ধ করে ওয়েট করছেন? যে কেন আপনি এই কথাটা মনে করতে গেলেন যে বিড়াল চলে যাওয়ার পরে গাড়ি চালালে আমার দুর্ঘটনা ঘটবে? এটাও এক প্রকার শিরক। ভাই আমার, এই সমস্ত শিরক থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকব। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী প্রথম নাম্বার যে ওসিয়তটা করে দিলেন, উপদেশটা দিয়ে দিলেন, পৃথিবীর জমিনে তোমরা যতদিন বাঁচবে জীবনে শিরক নামের গুনাহ করবে না। যদি তোমরা শিরক করে ফেলো, যদি তোমরা শিরকের গুনাহকে করে ফেলো, তোমাদের জীবন কামিয়াবির জীবন তৈরি হবে না, তোমাদের ভালো আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হবে, তোমাদের কোনো কাজ যেন গ্রহণযোগ্য নিয়ে হবে না। 2 নম্বর, বিশ্বনবী যেই ওসিয়তটা করছেন, যেই উপদেশটা আমার নবী আপনাকে দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, সেটা হলো ওয়াল
ফালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তোমরা তোমার মা বাবার নাফরমানি করতে যেও না। বৃদ্ধ মা বাবার নাফরমানি করা চলবে না। কেমন চলবে না? ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতের দল, তোমরা মা বাবাকে নাফরমানি করবে না। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকার পরেও তোমাকে বলে, বেটা, তোমার পরিবারকে ছেড়ে দিয়ে, তোমার টাকা পয়সা ছেড়ে দিয়ে, তোমার গাড়ি বাড়ি যা কিছু আছে, পরনের পোশাক পর্যন্ত খুলে আমাদেরকে দিয়ে দাও, দিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তারপরও বিশ্বনবী বলছেন, কেন শব্দটা ব্যবহার করতে পাবে না? এর নাম মা, এর নাম বাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো আমি সর্বপ্রথমে কার খিদমত করব? বিশ্বনবী বললেন, তোমার মায়ের খিদমত করবে। এই করে করে তিনবার জিজ্ঞেস করলেন, তিনবার মায়ের কথা বলা হলো। 4 নম্বরে সান্ত্বনামূলক প্রাইজ দেওয়া হলো যে তোমার বাবার খিদমত করবে, এর নাম মা, এর নাম বাবা। আজকে আমরা মায়ের দাম দিতে পারলাম না, বাবার দাম দিতে পারলাম না। দুনিয়াতে মা বাবা বেঁচে আছে, এই মা বাবার সম্মান করতে পারলাম না। যেদিন মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায়, ওই মা বাবার জন্য আমরা দুনিয়াতে আফসোস করি আর মনে মনে বলতে থাকি, আহারে আমার মা অমুক দিন আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল, অমুক দিন আমার কাছে আঙ্গুর খেতে চেয়েছিল, অমুক দিন আমার কাছে আপেল খেতে চেয়েছিল। আমি কত বড় হতভাগা সন্তান, আমি আমার মাকে, আমি আমার বাবাকে আপেলগুলো খাওয়াতে পারিনি, আমি আমার মাকে, আমি আমার বাবাকে আঙ্গুরগুলো খাওয়াতে পারিনি। আমি হতভাগা শয়তান সন্তান রে। আমি সেদিন মা বাবাকে খাওয়াতে পারলাম না। যেদিন মা বাবা কবরে শুয়ে গেছে, সেদিন মা বাবার জন্য আফসোস করব আর বলবো, হঠাৎ করে এমন ঘটনা ঘটে যায়, মা বাবা মরে গেছে, জীবিত অবস্থায় যে সমস্ত জিনিসগুলো চেয়েছে। এবার মৌলানাকে ফতোয়া জিজ্ঞেস করা হচ্ছে, মৌলানা বলুন তো, জীবিত অবস্থায় আমার মা আমার কাছে আঙ্গুর খেতে চেয়েছিল, আমার মা মিষ্টি খেতে চেয়েছিল, আমার মা আপেল খেতে চেয়েছিল। এবার আমার খালা বেঁচে রয়েছে, আমার মাসি বেঁচে রয়েছে, আমি কি ওই খাওয়ার জন্য আমার মাকে খাওয়াতে পারিনি? আমি কি এখন আমার খালাকে খাইয়ে দিলে, আমি যদি ফকির মিসকিনকে খাইয়ে দিই, তবে কি আমার মায়ের হকটা পালন হবে? না 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 বন্ধু, কখনো না, এটা কখনো হবে না। আপনি মরে যাওয়ার পরে মায়ের জন্য, বাবার জন্য আফসোস করবেন। মা কি জিনিস? সূরাতুল বানি ইসরাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে সম্বোধন করে বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা প্রথমত আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে, আমার জন্য উপাসনা করবে। তারপরে 2 নম্বরে তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে। যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 নম্বরে নিজের ইবাদত করার জন্য বললেন, সঙ্গে সঙ্গে মা বাবার স্থানটা দিয়ে দিলেন। কিন্তু আজকে হতভাগার দল, মায়ের দাম দিতে পারলাম না। কত মা এই যে পুষ মাসের ঠান্ডায়, মাঘ মাসের ঠান্ডায় সুন্দর একটা পোশাক জুটলো না, সুন্দর একটা কম্বল জুটলো না। এত ঠান্ডার মধ্যে মা বাবা আমার থরথর থরথর করে কেঁপেছে। মা বাবা একটা চাদরের জন্য ছেলেকে আবদার করেছে, বেটারে, তোকে কত কষ্ট করে আমি দুনিয়াতে মানুষ করেছি, আজকে তুই আমাকে একটা চাদর পর্যন্ত দিতে পারলি না। কত মা ছিঁড়া খাটের মধ্যে শুয়ে 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 কাটিয়ে দেয়। এই মা আপনাকে জন্ম দিতে গিয়ে মা সেদিন পাগল পর্যন্ত
হয়ে গেছে। আর সেদিন তারা মনে মনে আফসোস করেছিল এবং আল্লাহর কাছে আপিল জানিয়েছিল, আল্লাহ আমি সন্তান প্রসব করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মৃত্যুবরণ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। এই রকম করে মা মৃত্যু চেয়েছিল আল্লাহর কাছে। এত কষ্ট হওয়ার পরে যখন মায়ের পেট থেকে গর্ভপাত হয়ে যায়, সন্তানটা জমিনে চলে আসে, সন্তানের মুখটাকে দেখে মা যেন জুড়িয়ে যায়, মা খুশি হয়ে যায়। আর মা সমস্ত ব্যথাকে ভুলে গিয়ে মা আমার সোনাকে, নিজের ছেলেকে চুমু দিতে শুরু করে আর আনন্দে ও উপভোগ করতে লাগে। ভাই আমার, বন্ধুরে আমার, এর নাম মা। যেই মা ঠান্ডাতে মনে করে নেন একটা মানুষের 5খানা যদি চাদর থাকে, ওই মানুষটা 5খানা চাদর দিয়ে নিজের সন্তানকে বারবার বারবার শুকনো জায়গাতে শুয়াবে। এবার 5টা চাদর যখন ভিজে গেছে, ছোট সন্তান কতবার পেচ্ছাপ করে, কতবার পায়খানা করে, কাপড় নাই, শেষ পর্যন্ত মা আমার নিজের আঁচলটাকে দিয়ে দিয়ে পিঠের তলায় বিছিয়ে দিয়ে আমাকে যেন শুকনো জায়গায় রেখে দেয়। এর নাম মা। আজকে এই মায়ের দাম দিতে পারলাম না, এই বাবার দাম দিতে পারলাম না, এই বাবার খিদমত করতে পারলাম না, এই মায়ের খিদমত করতে পারলাম না। আজকে আমরা একটা মেয়েকে পেয়ে, একটা বউ পেয়ে গিয়ে মাকে ভুলে গেছি। মা আমার কত আফসোস করেছে, বেটারে আমার জন্য একটা মিষ্টি নিয়ে আয়, বেটারে আমার জন্য একটা আপেল নিয়ে আয়। এই রকম করে 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 নিজের মা ছেলের কাছে আবদার জানায়। কিন্তু একজন মা, কিন্তু একজন ছেলে প্রতিদিন মিষ্টি নিয়ে আসে ঠিকই, প্রতিদিন আপেল নিয়ে আসে ঠিকই, প্রতিদিন বেদানা নিয়ে আসে ঠিকই, কিন্তু তার জন্য মায়ের জন্য জুটছে না, মাকে খেতে দিচ্ছে না। বগলের তলায় চেপে নিয়ে নিজের বউটাকে চুপি সরে খাওয়াচ্ছে, তবুও নিজের মাকে খেতে দিচ্ছে না। এই মায়ের আজকে আমরা দাম দিতে পারলাম না। যে মায়ের স্থানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরে পরে 2 নম্বর স্থান দিয়ে দিলেন, কিন্তু আজকে হতভাগা মানুষ আল্লাহর কথাটাকে আমরা মেনে নিতে পারলাম না। আজকে আমরা বেঈমানের জিন্দেগি কাটাতে চলেছি। আর আজকে এই মা বাবাকে নারাজ করে দিয়ে পৃথিবীতে আমরা চলাফেরা করছি। জেনে রাখো, মা যদি নারাজ হয়ে যায়, বাবা যদি নারাজ হয়ে যায়, যতই আমল করেন না কেন, আল্লাহ আপনার উপরে নারাজ থাকবে, আল্লাহ আপনার উপরে নারাজ থাকবে, আল্লাহ আপনার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার জীবদ্দশায়, তুমি বেঁচে থাকা অবস্থায় যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, যদি তোমার মা বাবা বুড়া হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে মা বাবার সাথে এমন ব্যবহার করো না, এমন ভাবে কথা বলো না, এমন ভাবে ছিড়কে কথা বলো না, এমন ব্যবহার দেখানো না যেই ব্যবহার দেখাতে গিয়ে তোমার মা, তোমার বাবা এতটুকু শব্দ ব্যবহার করে। জেনে রাখো, যদি এতটুকু শব্দ ব্যবহার করে তোমার মা বাবা, তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। নারায়ে তাকবীর। ও তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ও তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে, তাই দমে দমে এই জবানে সেই নাম সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যায়, তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি,
তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ও তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তো ভাই আমার বলছিলাম যে আমাদেরকে বিশ্বনবী যে 10খানা উপদেশ দিচ্ছেন, এই 10টা উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ হচ্ছে যে আমাদেরকে মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার নাফরমানি হলে চলবে না। এমনকি আল্লাহর নবী বলছেন ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি এত ভালো সন্তান যে তোমার ব্যবহারে তোমার মা তোমার বাবা এতটুকু শব্দ ব্যবহার করার সুযোগ পাইনি। এমতো অবস্থায় আপনি বাড়ি যাচ্ছেন, আর বাড়ি যাওয়াতে আপনাকে আপনার মা বলছে, আপনার বাবা বলছে বাড়িতে ঢুকতে পাবি না, টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। এতটুকু যদি আমার বাবা মা হুকুম করে, তো আমরা কেন শব্দ ব্যবহার করে মা বাবাকে কষ্ট দিতে পারবো না? এর নাম মা, এর নাম বাবা। ভাই আমার, এবার 3 নম্বর উপদেশটা আল্লাহর নবী কি দিলেন? ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আল্লাহর নবী বললেন, ও উম্মতের দল, তোমরা জেনে শুনে অলসতা করে দিয়ে নামাজকে ছেড়ে দিও না। কত মানুষ মসজিদে আজান হয়ে যায়, তারপরে ও চায়ের দোকানে গল্প গুজবে ব্যস্ত থাকে। কত মানুষ আজান হয়ে যাওয়ার পরে তারা যেন বোর্ড খেলাতে ব্যস্ত থাকে। কত মানুষ আজান হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন রকমের কাজে লিপ্ত থাকে, তারপরেও নামাজ পড়তে যায় না। যদি কোনো মানুষকে নামাজের কথা বলা হয়, তখন মানুষটা বলে আমার কি বয়স হয়েছে যে আমি নামাজ পড়ব? আমার ছেলে হয়নি, আমার মেয়ে হয়নি, আমার ছেলেটার বিবাহ দিইনি, আমার মুখে দাড়ি গজায়নি। কত বাহানা করে দিয়ে, জেনে শুনে অলসতা করে দিয়ে তারা ফরজ নামাজকে ত্যাগ করে দেয়। আল্লাহর নবীজি বলছেন, যদি তোমরা জেনে শুনে অলসতা করে দিয়ে ফরজ নামাজকে ত্যাগ করে দাও, ফরজ নামাজ ছেড়ে দাও, তবে জেনে রাখো ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি, আল্লাহ এবং বান্দার যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আল্লাহ এবং বান্দার যে চাওয়া পাওয়ার একটা মধুর বন্ধন রয়েছে, এই বন্ধনের মধ্যে মানুষের বিচ্ছেদ হয়ে যায়, মানুষের তালাক হয়ে যায়। কেমন? মনে করে নেন আপনি একটা বিবাহ করেছিলেন, কোনো দুর্ঘটনার জনিত আপনি ওই স্ত্রীটাকে তালাক দিয়েছেন। এবার তালাক প্রাপ্তা মহিলা, ওই মহিলাটার বিশাল বড় একটা রোগ হয়েছে। রোগ হওয়ার পরে আপনি এখন একটা প্রাক্তন স্বামী, আপনি আগে বিবাহ করেছিলেন, তালাক দিয়ে দিয়েছেন, এখন আপনি তার স্বামী নন। তারপরে আপনার কি এটা দায়িত্ব থাকবে যে আপনি আপনার স্ত্রীটাকে দেখাবে, আপনি আপনার স্ত্রীটাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে? এইরকম আপনার কোনো দায়িত্ব থাকবে না। ওই রকমই একটা মানুষ যখন জেনে শুনে নামাজ ছেড়ে দেবে, জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেবে, নামাজ পড়বে না, নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক জড়া যায়। আর এই নামাজ না পড়ার কারণে মানুষের কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর হয়ে যায়। আল্লাহর যে একটা জিম্মেদারি থাকে, সেই জিম্মেদারি থেকে মানুষ তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। ভাই আমার, 3 নম্বর ওসিয়ত শেষ। 4 নম্বর হচ্ছে ওয়ালা তাসরাবান্না খামরান ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন। আয় উম্মতের দল, তোমরা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা মদের বোতলে হাত দিও না, তোমরা মদ পান করো না। কেন মদ পান করবে না? ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন, এই মদটা হচ্ছে সমস্ত পাপের জড়। যদি কোনো মানুষ মদ পান করে নেয়, তার দ্বারাতে সমস্ত রকমের গুনার কাজ করাটা সহজ হয়ে যায়। একটা মানুষ মদ খায়নি, গুনাহ করতে পারেনি। একটা মানুষ মদ খায়নি,
জেনা করতে পারেনি, একটা মানুষ মদ খায়নি, মার্ডার করতে পারেনি। যখন একটা মানুষ মদ খেয়ে নিয়েছে, জেনা করতে পেরেছে, একটা মানুষ মদ খেয়েছে, মার্ডার করতে পেরেছে। এক কথায় বলতে চাইছি যে একটা গাছ যখন দাঁড়িয়ে থাকে জীবিত অবস্থায়, গাছের নিচে একটা মোটা শিকড় থাকে, ওই শিকড়টাকে কেটে দিলে গাছ আর বেঁচে থাকে না। যদি আপনি গাছের উপর থেকে একটা ডাল কেটে দেন কিংবা পাতাগুলোকে কেটে কেটে ফেলে দেন, তারপরেও গাছটা মরবে না। ওর শিকড়টা যদি আপনি কেটে দেন গাছটা মরে যাবে। ওই রকম বলতে চাইছি ভাই আমার, যদি আমরা মদ পান করে নিই, মদ পান করে নিলে আমাদের গুনার যে একটা জ্বর থাকে, মূল শিকড় থাকে, সেটা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। যখন আমরা গুনার মূল জ্বর, মূল শিকড়টাকে তৈরি করে ফেলেই, তখন আমার দ্বারা কোনো আর পাপ কাজ করাটা অসম্ভব থাকে না, তখন আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বলছেন, না না না, তোমরা মদ পান করবে না, তোমরা শরাব পান করবে না। যদি তোমরা শরাব পান করে নাও, তবে তোমাদের দ্বারা সমস্ত পাপ কাজ করাটা সম্ভব হয়ে যাবে। তো যাই হোক, সময় সংকীর্ণর কারণে আমি আর লম্বা বলতে পারলাম না। আমার অসমাপ্ত বক্তব্য এখান থেকে সমাপ্ত করতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।